খামারটা তো শুরু হয়েছে 2019 সালে। 35টা গরুর থেকে 217টা বাচ্চা আসছে। ভালো গরু চেনার উপায় হলো ভালো গরুর পেছনটা একটু এইরকম ঢাল থাকতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের শোনাবো মাত্র 35টি গরু দিয়ে শুরু করে কিভাবে আল বাকারা এগ্রো 217টি বাচ্চা বিক্রি করলো এবং এখনো কিভাবে 156টি গরু তাদের শেডে রয়েছে সেই গল্প। ভূমিকা না বাড়িয়ে বিগত 7 বছরে সেই অবিশ্বাস্য সাফল্যের বিস্তারিত সরাসরি শোনা যাক খামারটির হিসাবরক্ষক মানিক সাহেবের মুখ থেকে, যিনি খামারটির শুরু থেকে 2026 সালের এখন পর্যন্ত এখানে তার শ্রম দিয়ে যাচ্ছেন। খামারটা তো শুরু হয়েছে 2019 সালে, বুঝছেন। এখানে 35টা গরু নিয়ে শুরু করছিল, তাও তত ভালো গরু না, উন্নত জাতের নরমাল জাতের গরু নিয়ে শুরু করছে। 35টা গরুর থেকে 217টা বাচ্চা আছে, অনেকগুলো বিক্রি করছে। বর্তমানে আছে 156টা, তার মধ্যে বাকি গিলে সব বিক্রি করা হয়েছে। 156 সব মিলে সার গাভিন গরু সব হ্যাঁ মিলে হ্যাঁ, সব মিলে 156টা আছে বাছুর সহ। সার আছে 46টা, গাভী আছে মনে করেন 40টা, আর হেল্পার যেগুলো আর কি গাভিনে প্রেগনেন্সি সহ আছে ওগুলা 2 লাইনে আছে 90টা। আচ্ছা আচ্ছা, তার মধ্যে বাকি গিলে সব আর কি বাছুর, ছোট বাছুর। এই লাইনের শেষে যে গরুটা দেখলাম হাতির বাচ্চার মতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জাতের এইখানে কোন গরুটা আছে যে বড় হলে ওইরকম হবে? এই যে এটা হবে, এটা এর ভাই হয়। কয় বছর পালতে হবে এটা? 3 বছরের উপরে পালতে হবে। এখানে আর মাঠ দেখলে আরো চিনতে পারবেন। ওইদিকে ওই পাশে একবার শেষে নাকি? হ্যাঁ শেষে আছে। ওই লাইনে একেবারে শেষে কালো 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 গরুটা। হ্যাঁ লিখছি, ওইটা মানে মায়ের মধ্যে ওইটা সবচেয়ে বড়। এগুলা বড় ভাই, যে এটা বড় হবে, যে ওটা বড় হবে। এগুলোর চুল একটু কেমন যেন বড় বড়, শিংটা হচ্ছে কি এমনি আড়াআড়ি ভাবে। গরম আইছে না, এখন হইলে পশম চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এগুলো বড় হইলে বিক্রি করা ঝামেলা হয় না? কিছু কাস্টমার আছে নেয়, অনলাইনে বিক্রি হয়। কুরবানির জন্য রেডি হইতেছে কতগুলা? কুরবানির জন্য রেডি আছে বর্তমান 20টা। 20টা। এই যে এইখান থেকে এই দিকে সবগুলো কুরবানি পর্যন্ত আর কি সেল হবে। এখান থেকে শুরু না? হ্যাঁ এখান থেকে। আর রোজারিদের জন্য টার্গেট আছে কোনো? রোজারিদের কোনো টার্গেট? হ্যাঁ আছে আছে। এই এখন থেকে শুরু করি কুরবানি পর্যন্ত এই 20টা টার্গেটে রাখছি। আচ্ছা আচ্ছা, 20টা সেল করবেন। এগুলোর দাম কেমন হতে পারে কুরবানি আসতে? দাম আছে এগুলা 5.5 লাখ, 5 লাখ, 2.5 লাখ থেকে শুরু করি হবে এরকম। এই কাস্টমার কারা আপনাদের? তোমার আছে অনেক কাস্টমার আছে, অনেকে ওই যে অনুষ্ঠানের জন্য জবাই করি নেয়। মানে ঢাকার থেকে অনলাইনে নেয় নাকি? হ্যাঁ অনলাইনে নেয়। আচ্ছা আচ্ছা, এই যে এইটা যে আছে না, হ্যাঁ এই গরুটার মা এই যে এতটুকু, এরা 2 ভাই হয়। এইটার ভাই তো দেখাইলেন না? ওটা দেখালাম, এটাও হয়। এটা এবার একটু অসুস্থ থাকার কারণে বড় হয়নি। আরো গরু আসলে চেনার উপায় কি? এই যে কি দেখেছেন ভালো গরু? ভালো গরু চেনার উপায় হলো ভালো গরুর পেছনটা একটু এইরকম ঢাল থাকতে হবে। আচ্ছা, বুঝছেন? লম্বা চড়ে লাগবে, এইরকম ঢাল থাকতে হবে, তাহলে সামনটা একটু নিচু থাকবে, পেছনটা উঁচু থাকবে। ভালো গরুর দিক গেলে হলো এই। আর কি লক্ষণ? বুঝছেন না? তার মধ্যে যেগুলো বিআইবি ওগুলো ওলানের মধ্যে আর কি বোঝা যায়। খাওয়ার রুচি কিরকম, হাড় হাড্ডি পাটা মোটা আছে কি না, এগুলোর উপর নির্ভর করে ওগুলো। প্রথম যে এই যে প্রথম গাভীগুলো আনলেন কোন জায়গা থেকে আনছেন? এগুলো বিভিন্ন জায়গা থেকে আনছে, হাটে কিন্তু থেকে এগুলো ভালো জাতের দেয় নাই আর কি, বুঝছেন না। এরা ভালো জাতের তো বেচবে না। পাবনা থেকে আনছিল, আর বিভিন্ন হাট থেকে নিয়ে আসছিল হাটায়। এই যে এটা গরু, এই যে এটা, এগুলো শুরুর গরু। হ্যাঁ এগুলো শুরু করে এটা এই যে ওটা, তারপর একটা, তার মধ্যে 2-1টা ভালো পাইছিস। এই যে এটা প্রথম সিরিয়ালের গরু। আমরা খড় ঘাস খাই 2 বেলা, মাঠে একটু ওই যে কাঁচা ঘাস দেয় সেটা। এই যে এখন ভুসি খাইতেছি, কুড়ে আছে, ভুসি আছে, ছোলা আছে, খেসারি আছে। পানি দিয়ে পরিষ্কার করে ফেলতেছেন না ড্রেন? পরে এটা ভইরা দিয়ে থবো ড্রেনটা, রাত্রে যার এই ময়লাটা তো পরিষ্কার করে দিবেন না, ফেলে দিবেন? ওটা এমনিতে নিচে পড়ে থাকবে, আচ্ছা, সকালে ছাইড়িয়া দেবো।
আচ্ছা, এখন আর ছাড়বেন না, এখন আটকে দিয়েছিল পাশে। হ্যাঁ, এখানে আটকাই দিছে। খামারটির যাবতীয় চিকিৎসার জন্য ডাকা হয় না কোনো ভেটেরিনারি চিকিৎসক। তাহলে কিভাবে চলে অসুস্থ পশুর চিকিৎসা, সেটিও মোকাবেলার জন্য খামারটির ব্যবস্থাপক ও হিসাবরক্ষককে প্রশিক্ষিত করা হয়েছে। শুরু থেকে এসব পশুর সব ধরনের চিকিৎসা ও ভ্যাকসিন নিজেরাই দিয়ে থাকেন। এই যেমন বাছুরটির জ্বর শুরু হয়েছে, সেজন্য মানিক ভাই নিজেই মেডিসিন নিয়ে হাজির, ইনজেকশন পুশ করলেন পেশাদার চিকিৎসকের মতোই। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।